তিনি ভারতে পালিয়ে গেছেন, রেড পাসপোর্ট তার বাতিল করা হয়েছে শেখ হাসিনা, ৪৫ দিনও কিন্তু ওভার হয়ে গেছে। তারপরে ভারতে এখন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে? টেলিকনফারেন্স করে যেসব বক্তব্য রাখছেন রীতিমত সেগুলো উস্কানিমূলক। তাহলে ভারত কি শেখ হাসিনাকে এই উস্কানি দেওয়ার ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে? জনগণও মনে করে ভারত মনে হয় শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়। তারপরেও আরো যদি একটু বাড়তি বা মানে খোলাসা করে বলি যে একটি পরিবারের সাথে সম্পর্ক তারা রাখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে চায় যে এই সম্পর্কটা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে হোক এবং দুই দেশের জনগণের মধ্যে, দুই দেশের সরকারের মধ্যে এই সম্পর্কটা থাকুক। এটা বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা চায়। তো এখন যেমন ধরেন আওয়ামী লীগের আমলে, আমি আগের কথা বাদ দিলাম, গত 15 বছর ভারত নিঃশর্তভাবে আপনার আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। আওয়ামী লীগ যে বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, জনগণের অধিকারগুলো হরণ করে নিয়েছে, এখানে নিষ্ঠুরভাবে দমন নিপীড়ন চালিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। এসব দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র হরণ, ভোটের অধিকার হরণের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার ছিল এবং বিশ্বের অন্যান্য গণতন্ত্রকামী দেশ বা জাতিসংঘ পর্যন্ত তারা এসব ব্যাপারে বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছে এবং এগুলো যাতে মানে নিরসন হয় সেগুলো ব্যাপারে উদ্যোগ নিতে বলেছে। কিন্তু একমাত্র ভারত তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের জনগণ সেটা দেখতে পায় নাই। বরঞ্চ এই যে বিতর্কিত যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করলো, নির্বাচনের নামে প্রহসন করেছে, সেই সব নির্বাচনের নামে প্রহসনে ভারত সবসময় আওয়ামী লীগের পাশেই থেকেছে। তো যে কারণে আমরা মনে করি যে আজকে যে ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশে যে পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের ঢেউ নিশ্চয়ই ধাক্কা ভারতেও লাগবে। আমি ধাক্কা বলতে আমি বলছি না যে ওখানে ওই পরিবর্তনগুলো হবে, মানে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যয়, এটা যেন ভারত উপলব্ধি করে। এবং আজকে দেখেন বাস্তবতা হলো যে এই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, তিনি ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পরে রেড পাসপোর্ট তার বাতিল করা হয়েছে শেখ হাসিনার। তারপরেও সেই অনুযায়ী, বিধান অনুযায়ী ৪৫ দিন তিনি সেখানে থাকতে পারেন। ৪৫ দিনও কিন্তু গত পরশু সম্ভবত ওভার হয়ে গেছে, আমি যদি ভুল না করি, ওভার হয়ে গেছে। তারপরে ভারতে এখন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে এটা কিন্তু ভারত বলছে না। ভারতে সে কোথায় আছে সেটাও কিন্তু বলছে না। বরঞ্চ আমরা শুনেছি ভারতের একটি নৌবাহিনীর ঘাঁটিতে একটি সেফ হাউসে তিনি আছেন। সেই সেফ হাউসে বসে শেখ হাসিনা বাংলাদেশে তার কর্মীদের সাথে বা বিশ্বের অন্যান্য দেশে তার কর্মীরা যারা আছে তাদের সাথে টেলিফোন কনফারেন্স করছেন। টেলিকনফারেন্স করে যেসব বক্তব্য রাখছেন রীতিমত সেগুলো উস্কানিমূলক এবং উদ্বেগজনক। এবং আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে ভারত কি তাকে এই মানে শেখ হাসিনাকে এই উস্কানি দেওয়ার ক্ষেত্রে মানে প্রশ্রয় দিচ্ছে? এই জবাব তো অবশ্যই ভারতকে দিতে হবে। আরো দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি শেখ হাসিনা যতবারই বিদেশে যেখানেই যান না কেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী যান না কেন, তো ভারতের প্রধানমন্ত্রী আগ বাড়িয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। এমনকি ভারতে একটা কনফারেন্স হয়ে গেল, সেখানে বাংলাদেশ সদস্য না, সেখানেও আপনার মানে মোদি, ভারত সরকার শেখ হাসিনাকে ইনভাইট করে নিয়ে মোদির সাথে জো বাইডেনের সাথে একটা ছবি, সেলফি তোলার সুযোগ করে দিয়েছিল।